আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আচ্ছা, আপনি কি কখনো কোনো পরীক্ষার সম্মুখীন হয়েছেন? অবশ্যই হয়েছেন, কারণ আমরা প্রত্যেকেই কখনো না কখনো কোনো না কোনো সময়ে পরীক্ষার সম্মুখীন হয়ে থাকি। জীবনে কখনো কখনো আপনার এমন সময় অনুভূতিও হতে পারে যে সম্পূর্ণ জীবনটাই একটা পরীক্ষা। আর যদি এই ধারণা আপনার মধ্যে আসে, তাহলে এটা কোনো ভুল ধারণা নয়। আমাদের মধ্যে কিছু ভুল ধারণাও আছে। আমরা যখন কোনো বিপদের মধ্য দিয়ে জীবন কাটাই, আমরা মনে করি আমাদের জীবনে কখনো ভালো সময় আসবে না। আমরা মনে করি এই খারাপ সময়টা কখনো কাটিয়ে উঠতে পারবো না। জীবনের কিছু পরিস্থিতিতে আমরা অনেক বেশি ভয় পাই। আমরা অনেক বেশি হতাশাগ্রস্ত হয়ে পড়ি, নিজের উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলি। কিন্তু আমরা এটা ভুলে যাই যে রাতের সব থেকে অন্ধকার হচ্ছে ভোর হওয়ার আগের মুহূর্ত। আমরা ভুলে যাই যে মহান রাব্বুল আলামিন পবিত্র কোরআনে উল্লেখ করেছেন যে নিশ্চয় কষ্টের সাথে স্বস্তি। আর যেখানে আমাদের সৃষ্টিকর্তা এমনটা বলে, সেখানে আমাদের অতিরিক্ত টেনশন, অতিরিক্ত মন খারাপ, অতিরিক্ত দুশ্চিন্তা, ব্যথা ছাড়া আর কিছুই নয়। আজ আপনাকে এমন 3টি লক্ষণের কথা বলবো, যেগুলো ইঙ্গিত দেয় যে কষ্টের দিন খুব দ্রুত শেষ হতে চলেছে। তবে তার আগে বলবো যে জীবনে পরিস্থিতি যেমনই হোক না কেন, সৃষ্টিকর্তার উপরে বিশ্বাস রাখাটা গুরুত্বপূর্ণ। আপনি যদি লজিক্যাল একটু ভাবার চেষ্টা করেন, তাহলে আমাদের সেখানে বিশ্বাস রাখা উচিত। যেখানে বিশ্বাস রাখলে আমরা নিরাশ হব না, আর সেটা আপনার রব ছাড়া কেউ না। তবে চলুন জানা যাক এমন 3টি লক্ষণ যেগুলো ইঙ্গিত দেয় শান্তি, সাফল্য, রহমত, যে কষ্টের সমাপ্তি খুব বেশি দূরে নয়। একটা জিনিস আপনি খেয়াল করছেন কিনা আমি জানি না, তবে আপনি যদি খেয়াল করেন তাহলে দেখবেন স্বস্তি আসার ঠিক পূর্ব মুহূর্তে কষ্ট যেন চরমে পৌঁছে যায়। আর আমরা মনে করি এই কষ্ট শেষ হওয়ার নয়, কিন্তু প্রকৃত অর্থে এটি একটি লক্ষণ। এটি এমন একটি লক্ষণ যেটা ইঙ্গিত দেয় যে কষ্ট শেষ হতে চলেছে। মহান রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে আমাদেরকে স্পষ্ট করেছেন যে তিনি মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করছেন আমাদেরকে পরীক্ষা করার জন্য। আমাদের মধ্যে কে আসলে সর্বোত্তম। তাই আমরা যত বেশি স্বস্তির কাছাকাছি যাব, সংগ্রামটা ততই কঠিন হতে পারে। প্রসব বেদনায় কাতর একজন মায়ের কথাই ভাবুন না, সবচেয়ে তীব্র যন্ত্রণার পরে একজন মা সন্তান লাভের সবচেয়ে আনন্দময় মুহূর্তটা উপভোগ করতে পারেন। আসলে আমরা বোঝার চেষ্টা করি না। রাতের অন্ধকার এবং সকালের আলো তো আমাদের এটাই বোঝায়। সকালের আলোর মুখ দেখতে হলে রাতের অন্ধকারকে তো পার করতে হবে।